হ্যালো ফ্রেন্ডস, হজরত মোহাম্মদ দ্য প্রফেট অফ ইসলাম কি একজন অলৌকিক ব্যক্তি সত্তার অধিকারী? তিনি কি সুপার ন্যাচারাল বিং? তিনি কি অতি প্রাকৃত একটি লোক, ইন্ডিভিজুয়াল? না তিনি একজন আর 10 জন মানুষের মতো, রক্ত মাংসের মানুষের মতোই একজন অর্ডিনারি ব্যক্তি, যিনি তার অন্বেষণ, সাধনা, ডিপার এক্সপ্লোরেশনের মাধ্যমে তিনি মহামানবে পরিণত হচ্ছেন। অনেকে বিশ্বাস করেন যে হজরত মোহাম্মদ একটি অলৌকিক ব্যাপার, একটি সুপার ন্যাচারাল ব্যাপার, একটি মিরাকিউলাস ব্যাপার। মোটেই এটি নয়। আমরা এর যৌক্তিক, ধর্মীয়, আধ্যাত্মিক, দার্শনিক, বৈজ্ঞানিক, ঐতিহাসিক আমরা কিন্তু এর সংক্ষিপ্ত অন্বেষণ এবং মূল্যায়ন করব এই ভিডিওতে। হজরত মোহাম্মদ প্রথমে জেনে রাখা ভালো সবার যে তিনি একজন রক্ত মাংসের মানুষ। তিনি কিন্তু কোনো রোবট নন। তিনি কিন্তু প্রথমেই সুপার ন্যাচারাল কোনো মিরাকিউলাস লোক নন। যদিও হজরত মোহাম্মদকে কেন্দ্র করে নানান গল্প প্রচলিত আছে, অলৌকিক গল্প, যেমন হিন্দু সনাতন ধর্মে প্রচলিত আছে পুরাণে হাজারো গল্প, লিজেন্ড, মিথ, ফেবল। কিন্তু প্রকৃত হজরত মোহাম্মদকে, তাকে আমরা জানার জন্য একটি বিখ্যাত বইয়ের নাম বলবো, আর রাহিক আল মাকতুম, অর্থাৎ দ্য সিল্ড নেকটার। লেখক হচ্ছেন, বায়োগ্রাফার হজরত মোহাম্মদের, জীবনীকার হচ্ছেন সফিউর রহমান আল মুবারকপুরি, পাবলিকেশন দারুসালাম। এই বইটি এতটাই জনপ্রিয় যে এই বইটি একাধিক শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিলেন লেখক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই বইয়ের শুরুতে 85 নম্বর পৃষ্ঠায় যদি যান, এবং এই গবেষণাটি আমি এই বই থেকে আমি কিন্তু করিনি, ডিসকভার করিনি, আমি নিজের অন্বেষণ থেকে হজরত মোহাম্মদ এবং কোরআন রহস্য নিয়ে আমি আমার বই নীরবতা, একটি নতুন ধর্মগ্রন্থে কিন্তু বিস্তারিতভাবে উল্লেখ করেছি যে হজরত মোহাম্মদ প্রথমেই কোনো সুপার ন্যাচারাল মিরাকিউলাস ইন্ডিভিজুয়াল নন। তিনি একজন রক্ত মাংসের মানুষ। তাই কোরআনের একাধিক আয়াতে উল্লেখ করা হয়েছে যে হজরত মোহাম্মদকে বলতে বলছেন আল্লাহ যে বলুন আপনি যে আই অ্যাম অ্যান অর্ডিনারি হিউম্যান বিং লাইক ইউ। আপনাদের মতোই আমি একজন মানুষ, রক্ত মাংসের সাধারণ মানুষ। তো হজরত মোহাম্মদ প্রথম জীবনেই কিভাবে তার আধ্যাত্মিক সাধনা, গভীর অন্বেষণ, মনন, আত্মসমীক্ষা, নির্জনতা, একাকিত্ব এবং ধ্যানের মাধ্যমে তিনি অতি মানবে পরিণত হচ্ছেন, তারই কিন্তু হিস্টোরিক্যাল ফ্যাক্ট এখানে তুলে ধরা হয়েছে। তিনি বলছেন মেডিটেশন করতেন, ধ্যান করতেন। এখানে যদি আপনারা পড়েন তাহলে দেখতে পাবেন ধ্যান করতেন এবং স্পেকুলেট করতেন। স্পেকুলেট কারা করেন? অর্থাৎ মনন করা, কন্টেম্পলেট করা, নীরবে, একাকী, নির্জনে, যারা দার্শনিক মনের লোক। কেন করছেন? বলছেন যে তার হৃদয় ছিল অস্থির, যেহেতু তৎকালীন জাহিলিয়ার যুগে মক্কা এবং মদিনায় যে পৌত্তলিকতা, মূর্তি পূজাকে কেন্দ্র করে হাজারো যে কুসংস্কার, গোড়ামি, অত্যাচার, উৎপীড়ন, নিপীড়ন নিয়ে তিনি ব্যথিত ছিলেন, পীড়িত ছিলেন। তিনি ভাবছিলেন কিভাবে এগুলো থেকে মানুষকে মুক্ত করা যায় এবং আধুনিক একটি সভ্যতার জন্ম দেওয়া যায়। তাই নিয়ে সেটা করার জন্য তাকে কিন্তু মক্কার হীরা গুহায় কিন্তু তাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মনন, আত্মসমীক্ষা এবং ধ্যান নির্জনে করতে হয়েছে, যেটা প্রত্যেক সাধকরা করে থাকেন। আপনি জরাথুস্টের নাম নিতে পারেন, জোরাস্ট্রিয়ানিজমের অর্থাৎ জেন্দাবেস্তার। আপনি বৈদিক ঋষিদের যদি নেন কথা, তাহলে দেখবেন যে বেদের প্রত্যেক ঋষিরা এই ধ্যান, সাধনা, আত্মসমীক্ষা, মনন, অন্তর্দর্শনের মাধ্যমে গিয়েছেন। তাদেরকে প্রথমেই ঈশ্বর বা গড বা আল্লাহ প্রথমেই আশীর্বাদ দিয়ে দেননি যে তোমরা হয়ে যাও এটা, বি দ্য সুপার ন্যাচারাল, বি দ্য গিফটেড ম্যান। এরকম ইচ্ছা করে হয় না। এই জগতে কোনো অলৌকিক সেই রকম ঘটনা ঘটে না, যেহেতু এই জগৎ কার্যকারণের নিয়মে চলে, অর্থাৎ কজ অ্যান্ড এফেক্ট, অর্থাৎ নিউটনের থার্ড ল, যেমন করবে তেমন পাবে, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। তাই কারণ থাকতে হবে, তার ফলেই কিন্তু আপনি একটি এফেক্ট পাবেন, ফল পাবেন। আপনি পরিশ্রম না করলে আপনি কখনো শ্রেষ্ঠ জায়গায় যেতে পারবেন না। তেমনটাই স্বামী বিবেকানন্দ, আপনি যদি পড়েন স্বামী বিবেকানন্দকে, তেমনটাই হচ্ছে শ্রী অরবিন্দর দ্য লাইফ ডিভাইন। তাই আমরা এখানে দেখছি হজরত মোহাম্মদ কিন্তু প্রথমেই আল্লাহ বা গডের কিন্তু অলৌকিক ক্ষমতা বলে কিন্তু তিনি
সেই জায়গায় ইসলামের শ্রেষ্ঠ আসনে পৌঁছাচ্ছে না, তিনি পৌঁছাচ্ছেন মানবীয় অন্বেষণের মাধ্যমে, মানবীয় আত্মসমীক্ষা ধ্যান নিয়ে তাকে গভীরভাবে ভাবতে হয়েছে, যেটা স্বামী বিবেকানন্দ তার দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ 9 খণ্ডের বইয়ে একটিতে বলছেন যে হজরত মোহাম্মদকে তার ইসলামিক জার্নি শুরু করার আগে তাকে কিন্তু মাস্টার প্ল্যান কিন্তু ভাবতে হয়েছে, অর্থাৎ যে মক্কাকে কিভাবে সমস্ত শোষণ, উৎপীড়ন, বৈষম্য, নিপীড়ন, অজ্ঞতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা থেকে মুক্ত করা যায় তা নিয়ে কিন্তু হজরত মোহাম্মদকে দিনের পর দিন ভাবতে হয়েছে। যদি তিনি আল্লাহর মেসেঞ্জার হন, যদি তিনি প্রফেট হন, তাহলে এগুলো করার কি প্রয়োজন আছে? তিনি তো আল্লাহর আশীর্বাদে বা শক্তি বা মহিমায় তিনি তো এগুলো তো অর্ডিনারি ভাবে পেয়ে যাবেন, বললেই, ইচ্ছা করলেই পেয়ে যাবে, কিন্তু তাকে মানবীয় জার্নি আন্ডারটেক করতে হচ্ছে। তাই হজরত মোহাম্মদের জার্নিটা শূন্য থেকে শুরু হচ্ছে। যেমন প্রত্যেক শিশুর মন কিন্তু শূন্য থাকে, সাইকোলজিক্যালি আমরা জানি যে সে কিন্তু জ্ঞান নিয়ে আসে না এই মহাবিশ্বের সমস্ত জ্ঞান, তাকে শূন্য ভয়েড থেকে শুরু করতে করতে ধীরে 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 তাকে সমস্ত জ্ঞান অ্যাকোয়ার করতে হয় পরিশ্রমের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, মননের মাধ্যমে। তাই তাকে সাহিত্য জানতে হয়, তাই তাকে আধ্যাত্মিকতা, দর্শন, ইতিহাস, সমস্ত ইনফরমেশন ডেটা তাকে জানতে হয়। সেই সময় লেখাপড়ার প্রচলন ছিল না, বা প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব কম ছিল, সেখানে শুনে শুনেই হতো বা দেখে দেখেই অবজার্ভ করা হয়, এবং সেটা বৈদিক যুগেও হয়েছে এবং ইসলামিক সেই জাহিলিয়ার যুগেও হয়েছে। তাই হজরত মোহাম্মদ কিন্তু একজন অর্ডিনারি হিউম্যান বিং। তিনি জার্নি শুরু করছেন শূন্য থেকে তিনি 100 নাম্বার পয়েন্টে পৌঁছাচ্ছেন তার মানবীয় পরিশ্রমের মাধ্যমে, তার আধ্যাত্মিক সাধনা। তারপরে তার সেই মেডিটেশনের মাধ্যমে, অর্থাৎ গভীর যখন কোনো ব্যক্তি আধ্যাত্মিক হয়ে যায়, ধ্যানী হয়ে যায়, তখন তার সাথে অব্যক্ত জগতের সম্পর্ক তৈরি হয়, তখনই তার সাথে আল্লাহর কিন্তু সম্পর্ক তৈরি হচ্ছে। তারপরেই তিনি হু হু করে আয়াত পেতে শুরু করছেন, কারণ সেই জগতে ট্রান্সেন্ডেন্টাল র্যাম বলা হয় এই জগৎকে, সেই অতীন্দ্রিয় জগতের সাথে তিনি কিন্তু এবার কানেক্টেড হচ্ছেন। কানেক্টেড হওয়ার ফলেই কিন্তু তিনি আয়াত এবার পেতে শুরু করছেন সেই জগৎ থেকে। তাই হজরত মোহাম্মদের জার্নিটাকে আমরা পুরোপুরি দৈব বলবো না, পুরোপুরি মানবীয় বলবো না, এটি হচ্ছে মিক্সচার অফ হিউম্যানিটি অ্যান্ড ডিভিনিটির, অর্থাৎ দৈব মানবীয় জার্নি বা মানবীয় দৈব জার্নি হজরত মোহাম্মদের। এটি হচ্ছে মূল ব্যাপার, যে হজরত মোহাম্মদ কোনো সুপার ন্যাচারাল বা মিরাকুলাস ব্যক্তিত্ব না, তিনি সাধারণ থেকে অসাধারণে হয়েছেন মানবীয় গুণাবলীর মাধ্যমে। থ্যাংক ইউ।